আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় এসো শান্তির পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চোখ বন্ধ করে 7 বার সূরা ফাতিহা পাঠ করলে কি হয়, কি লাভ হয়, বিশেষ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই সহজ একটি আমল। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করতে হবে এবং করলে কি লাভ হবে, এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি কিভাবে করবেন? আপনি যে কোনো সময় করতে পারবেন। এই আমলের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনার মন যখন চাইবে তখনই আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতেই হবে, পবিত্র হয়ে নিতে হবে। তার আগে আপনি একটি সময় বেছে নেবেন এবং সুন্দর একটি পবিত্র স্থান আপনার রুমের মধ্যে যে কোনো জায়গায় জায়নামাজ বিছিয়ে বসে এই আমলটি করলে আপনার কোনো ধরনের মনোযোগ নষ্ট হবে না। নিরিবিলি সুন্দর ও পরিবেশে এই আমলটি করুন। প্রথমে আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আমরা নামাজে 2 রাকাতে বসে যে দুরূদ শরীফটি পড়ে থাকি, সেই দুরূদ শরীফটি আমরা পাঠ করব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এইভাবে আপনারা দুরূদ শরীফটি পাঠ করে নেবেন। তো এরকম ভাবে দুরূদ শরীফটি পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে এবং মনোযোগ সহকারে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো এরকম ভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আপনারা সূরা ফাতিহা 7 বার পাঠ করে নেবেন। এভাবে আমলটি করে শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার এই দুরূদ শরীফটি পাঠ করে নেবেন, যে দুরূদ শরীফটি আমরা নামাজে পড়ে থাকি। তারপর আপনি ওই পানিতে বা বোতলে বা গ্লাসে ওই পানিতে 3টি ফু দিবেন। তারপর ওই পানি যদি কেউ পান করে তাহলে কি হবে? যে এই পানিটি পান করবে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং খারাপ নজর লাগলে ভালো হয়ে যাবে। কারো খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, এবং আপনি অসুস্থ, আপনার ভালো লাগছে না, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করলে ওই ব্যক্তির যত সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, এবং অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন। তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন এবং ভালো করে দিবেন। তো এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।